ইন্টারনেটে তথা পেপার পত্রিকায় অত্যন্ত আলোড়ন সৃষ্টিকারী একটা প্রতিবেদন দেখতেছি, নিয়মিত ঘুরে বেড়াচ্ছে। এটা হলো সান্ডা নিয়ে। এই সান্ডা সম্পর্কে আমি গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিব, কারণ সান্ডা সম্পর্কে আমি বেশ কিছু তথ্য জানি। যদিও সান্ডা আমি কখনো খাইনি, তবে সরাসরি হাত দিয়ে ধরার সুযোগ হয়েছে, দেখার সুযোগ হয়েছে। তারই প্রেক্ষাপটে সান্ডা সম্পর্কে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু তথ্য আপনাদেরকে দিতে পারবো। অনেক ভাইয়েরা সরাসরি ফোন করে জিজ্ঞাসা করছেন, স্যার এই যে সান্ডা নিয়ে দেখতেছি পেপার পত্রিকায় আলোড়ন সৃষ্টিকারী, এই সান্ডার মাংস কতটা উপকারী, এটা কি হালাল না এটা হারাম, এ সম্পর্কে স্যার আমাকে যদি একটু অবহিত করতেন তাহলে আমরা বেশ একটু উপকৃত হলাম। ওই সমস্ত ভাইদেরকে উদ্দেশ্য করেই আমি আজকের এই ভিডিওটা তৈরি করতে যাচ্ছি। যে ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখলে সান্ডার উপকারিতা এবং অপকারিতা সম্পর্কে আপনারা জানতে পারবেন। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার শুভেচ্ছা 255, ঐতিহ্যবাহী শেখঘাট, সিলেট। জি, গুগলে গিয়ে ডাক্তার মীর শহীদুল ইসলাম এই কথাটি লিখে সার্চ দিলেই আমার সম্পর্কে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। জি দর্শক শ্রোতা, আলোচনা করতেছিলাম সান্ডা নিয়ে। সান্ডা এটা একটা ইংরেজি নাম। সান্ডা ইংরেজি নাম, কিন্তু সান্ডা বাংলাতেও এটা সান্ডাই বলা হয়। তবে এর বৈজ্ঞানিক একটা নাম আছে, ইউরোমেট্রিক্স এর বৈজ্ঞানিক নাম। এর আরবিতেও কিন্তু একটা নাম আছে, নামটা আমার এখনো মুখস্থ আছে। আরবিতে বলে দপ। দপ বয় 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 দপ। এই সম্পর্কে একটা হাদিস আছে, একেবারে সহিহ হাদিস আছে। মুয়াত্তা মালিকের একটা সহিহ হাদিস আছে, হাদিস নাম্বার 1804। আপনারা একটু ওই হাদিসটা একটু গুগলে সার্চ দেন, মুয়াত্তা মালিক লিখে গুগলে সার্চ দেন, হ্যাঁ 1804, আপনারাই সরাসরি পেয়ে যাবেন। এইটা হালাল না হারাম আপনারাই পেয়ে যাবেন, তবে এটা সম্পূর্ণরূপে হালাল। এ প্রসঙ্গে একটু একটু কথা না বললে নয় যে একদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীদেরকে নিয়ে, বেশ কয়েকজন সাহাবীদেরকে নিয়ে উনি ময়মুনা রাদিয়াল্লাহু আনহার বাসাতে মেহমান হলেন। ময়মুনা রাদিয়াল্লাহু আনহা ওনাকে ভুনা দপ বা ইউরোমেট্রিক্স বা সান্ডা এটার মাংস পরিবেশন করলেন, এটা খেতে দিলেন। সাহাবীরাও পাশে থেকে খাচ্ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত দিয়ে ওটা ধরছিলেন। এমত অবস্থায় ময়মুনা রাদিয়াল্লাহু আনহুকে তার পাশের কিছু মহিলারা বললেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়ে দেন যে আপনি তাকে যে খাবারটা দিছেন এটাকে বলে দপ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দপ চিনতেন, একটু বলে দেন। তো এই কথা বলার পরিপ্রেক্ষিতে ময়মুনা রাদিয়াল্লাহু আনহা বললেন, আপনাকে যে খাবারটা পরিবেশন করা হয়েছে এটা কিন্তু দপ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওখান থেকে হাত সরিয়ে নিয়ে আসলেন। এ সময় বড় মাপের একজন সাহাবীর নাম খালিদ বিন ওয়ালিদ, ওই একটু নামটা স্মরণ আসতে একটু সময় লাগে। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু, যিনি সর্বপ্রথম কিন্তু ইসলাম গ্রহণ করেন নাই। উনি বদরের যুদ্ধে কিন্তু উহুদের যুদ্ধে কিন্তু উনি অনেক মুসলমানদের কিন্তু শহীদ করেছিলেন। উহুদের যুদ্ধের পরে কিন্তু খালিদ বিন ওয়ালিদ সে কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। তো খালিদ বিন ওয়ালিদ বললেন, ইয়া রাসূলুল্লাহ, দপ কি হারাম? আপনি যে হাত তুলে নিলেন, দপ কি হারাম? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে না, এটা হালাল, তোমরা খেয়ে নাও, আমি খেতে অভ্যস্ত না। সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেলেন না, কিন্তু আপনি যে খেতে পারবেন না এমন কোনো কথা না। যেমন আপনার কি ঘোড়ার মাংস খেতে ইচ্ছে করে? হয়তো আপনি বলবেন যে এটা আমার খেতে অভ্যস্ত না, এটা আমি খেতে পারবো না, কিন্তু তাই বলে
ওটাকে হারাম বলার অবকাশ কিন্তু আপনার নাই। দুম্বা উট আপনার হয়তো দেখলে খেতে ইচ্ছে করবে না, তাই বলে ওটা কিন্তু আপনি হারাম বলতে পারবেন না। আপনার রুচিতে ধরছে না, আপনি খাবেন না। তো ষান্ডার কিছু উপকারী দিক আমি বলবো। এই ষান্ডার মাংসে উন্নত মানের কিছু প্রোটিন থাকে, উন্নত মানের কিছু ফাইবার থাকে, এখানে জিঙ্ক থাকে, পর্যাপ্ত পরিমাণে জিঙ্ক থাকে। এখানে বিশেষ একটা দেখা গেছে, এখানে ওই নিয়াসিন থাকে, এখানে ভিটামিন ভিটামিন পি 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 সেভেন থাকে, ভিটামিন বি পি7 পলিফেরন এটা থাকছে। এর ভিতরে পর্যাপ্ত পরিমাণে ম্যাঙ্গানিজ আছে, এর ভিতরে পর্যাপ্ত পরিমাণে সালফার ডাইঅক্সাইড আছে, এর ভিতরে পর্যাপ্ত পরিমাণে ফেরাস সালফেট, ফেরাস ফিউমারেট এবং ফেরাস গ্লুকোনেটের মতন উপাদান আছে, যার পরিপ্রেক্ষিতে আপনার শরীরে যদি আয়রনের ঘাটতি থাকে, অতি দ্রুত আপনার রক্ত স্বল্পতাকে, রক্ত স্বল্পতা আর থাকবে না, হিমোগ্লোবিনের পরিমাণটা বাড়িয়ে দিবে। আর এর ভিতরে বিশেষ করে একটা গুরুত্বপূর্ণ একটা উপাদান আছে যেটা নিকোটিনামাইড। এই নিকোটিনামাইডটা যদি আপনি খান, এটা ষান্ডার মাংসই আপনি পর্যাপ্ত পাবেন, অন্য কোনো মাংসে এত পর্যাপ্ত পরিমাণে পাওয়া যায় না। গরুর মাংস, উটের মাংস, অন্য কোনো মাংসে পাওয়া যায় না, এই ষান্ডার মাংসে এটা পর্যাপ্ত পরিমাণে পাওয়া যায় নিকোটিনামাইড। এটা খাওয়ার পরে আপনার ব্রেনের ওই ব্রেনের বিশেষ করে পিটুইটারি গ্ল্যান্ডে কিন্তু আপনাকে একটা সিগন্যাল দেবে। পিটুইটারি গ্ল্যান্ডে সিগন্যাল দিলে আপনার শরীরের ভালো একটা হরমোন, আপনি যদি পুরুষ হন, আপনার অ্যান্ড্রোজেন ইস্ট্রোজেন নামক হরমোন বেশ সিক্রেশন হবে, যার পরিপ্রেক্ষিতে আপনার এজটা ধরে রাখতে পারবেন, আপনার টিনেজ থাকবেন, আপনার বার্ধক্যের একটা ছাপ পড়বে না এবং শরীরে প্রচুর পরিমাণে এনার্জি পাবেন। আর আপনি যদি বিশেষ করে ইরেকটাইল ডিসফাংশনে ভুগে থাকেন, এটা পুরোপুরি ভালো হয়ে যাবে, কারণ নিকোটিনামাইড একটা বড় ধরনের স্টিমুলেটিং, যার পরিপ্রেক্ষিতে আপনি ভালো থাকবেন। অনুরূপ মহিলারাও যদি এটা খায়, মহিলাদেরও কিন্তু বিশেষ করে তার শক্তি কিন্তু বৃদ্ধি পায়, সর্বরকমের শক্তি বৃদ্ধি পায়, যেহেতু তার বিশেষ করে ওই সময় কনজুগাল প্রজেস্টেরন, ইস্ট্রোজেন এগুলো কিন্তু প্রচুর পরিমাণে তার ব্লাডে কিন্তু সিক্রেশন হয়। প্রোলাকটিন নামক একটা ওই হরমোন কিন্তু এখন এটা খেলে কিন্তু সিক্রেশন হয়। এটা কিন্তু আমি অনেক বই টই ঘাটাঘাটি করিয়া আমি কিন্তু এটা পেয়েছি, তাই গুরুত্বপূর্ণ তথ্যটা কিন্তু আপনাদের মাঝে শেয়ার করেছি। তো হালাল জিনিসকে আপনাদের হারাম বলার কোনো নাই, তাই বলে অনেক সময় দেখা যাচ্ছে যে অনেকে গুইসাপ মেরে খাচ্ছে। এই সতর্কতাটা করে দেওয়ার জন্য কিন্তু আমার ভিডিওটা তৈরি করা। এখন ষান্ডা আর গুইসাপ দেখতে এক রকমের হলেও দুইটা কিন্তু আলাদা, যেহেতু ষান্ডা সাহারা মরুভূমিতে এবং সৌদি আরবের মরুভূমিতে কিন্তু থাকে, আফ্রিকার সাহারা মরুভূমিতে পাওয়া যায়, সৌদি আরবে পাওয়া যায়। এটা গর্তে থাকে এবং এর খাদ্য হলো ঘাস, এর কোনো বিষাক্ত কোনো নাই, কিন্তু বিষক্রিয়া নাই। কিন্তু গুইসাপের কিন্তু লালায় কিন্তু বিষ থাকে এবং গুইসাপে অন্যান্য বিষাক্ত পোকামাকড় কিন্তু খায়। অলরেডি সে সাপ ধরে খায়, আপনারা দেখছেন ন্যাশনাল জিওগ্রাফি চ্যানেলে সাপ খায়, যার পরিপ্রেক্ষিতে তার শরীরটা বিষাক্ত হয়। যদি কেউ গুইসাপ খায় তাহলে সে ওই বিষক্রিয়া সে আক্রান্ত হয়ে মারাও যেতে পারে। তো এই কারণে ভিডিওটা করা। ষান্ডা আসলেই খুব ভালো একটা জিনিস, এটা ওই সাহাবীরা কিন্তু খেয়েছেন, আপনিও এটা খেতে পারেন। আর আমার কথাটাই বা কেন গুরুত্ব দেবেন, আপনি নিজে একটু ঘাটাঘাটি করে নিতে পারেন না? আপনি একটু মুয়াত্তা মালিক হাদিস নাম্বার 1804 এটা একটু সার্চ দিয়ে দেখতে পারেন না, যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছে। এখানে ওই ময়মুনা রাদিয়াল্লাহু আনহু পাক কেনই বা এটা পাক করলেন, এটা অত্যন্ত শক্তিশালী, তাই অন্য কোনো মাংস পাক না করে এটা কিন্তু পাক করেছিলেন। কিন্তু ওই ময়মুনা রাদিয়াল্লাহু আনহা উনি কিন্তু জানতেন না যে এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পূর্বে খান নাই, এটা খেতে অভ্যস্ত। যেমন আমার কথাই বলি, আমি কিন্তু বিভিন্ন রকমের মাছ কিন্তু খাই, কিন্তু আমার লাইফে কিন্তু আমি
কখনো শুটকি খাই নাই, অর্থাৎ শুটকি খেতে আমি অভ্যস্ত না, ছোটবেলা থেকে শুটকি মাছ খাই না, তো আজও আমি কিন্তু শুটকি খাচ্ছি না। জি, তো ইউরোম্যাট্রিক্স তথা দপ তথা সান্ডা এ সম্পর্কে আপনাদের কোনো প্রশ্ন থাকলে সরাসরি আমাকে প্রশ্ন করবেন এবং এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন। থ্যাংক ইউ অল।